আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা রাখি প্রত্যেকেই ভালো আছেন। তা আমরা আজকের লাইভে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে এসএনআর লেভেল, যেটা ফরেক্স মার্কেটে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেটি ট্রেডিং করতে গেলে আপনার অবশ্যই লেভেল সম্পর্কে ধারণা রাখা দরকার। কারণ একটা লেভেল থেকেই মূলত মার্কেটের রিভার্সাল ঘটে। তো আমরা যদি লেভেলটাকে ড্রয়িং করতে না পারি, তখন আপনার সমস্ত এন্ট্রি হবে আন্দাজের উপর, মানে আনুমানিক। তো বিশেষ করে ট্রেডিং এমন একটা বিষয় যে অনুমানের উপরে আসলে হয় না। অনেক ক্ষেত্রে আপনি ভালো কিছু করতে পারবেন না, কিন্তু আপনার স্ট্র্যাটেজি জানা লাগবে। মূল থিওরিটা যদি জানেন, তখনই আপনার দ্বারা ভালো কিছু করা সম্ভব। এই পৃথিবীতে শিওর শট বলতে কিছু হয় না। অনুমান ভিত্তিকই আসলে ম্যাক্সিমাম ট্রেড প্রত্যেকেই ট্রেড করে, এবং তাদের আইডিয়া এবং অভিজ্ঞতার আলোকেই কিন্তু তারা মার্কেটটাকে প্রিডিকশন করতে পারে। অর্থাৎ এটাও এক প্রকারের অনুমান। কিন্তু আপনি যদি আসলে কিছুই না জানেন, মানে ক্যান্ডেলস্টিক সাইকোলজি, চার্ট প্যাটার্ন, মার্কেটের ট্রেন্ড এবং নিউজ সম্পর্কে যদি আপনার ধারণাটা না থাকে, তখন দেখা যাবে যে আপনি আসলে মার্কেটে আছেন, ট্রেড করতেছেন, এতে লাভ হচ্ছে লস হচ্ছে সেটা কোনো ব্যাপার না, কিন্তু আপনি করতেছেন। অর্থাৎ এই করায় আপনি দিন শেষে প্রফিটেবল হতে পারবেন না, এবং এই মার্কেটে লং টাইম টিকে থাকতে পারবেন না। তা টিকে থাকার জন্য আপনাকে বিশেষভাবে যে বিষয়গুলো জানা দরকার, একেবারে বেসিক যে পার্ট, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। পাশাপাশি আপনি যখন মূল ক্ষেত্রগুলো জেনে ফেলবেন, তখন দেখা গেছে বাকি অংশগুলো আপনি সাইকোলজির বিপরীতে যে মার্কেট চলে, এই ট্র্যাপগুলো ধারণা করতে পারবেন। আগে মূল ব্যাপার হচ্ছে যে আপনাকে মূল জিনিসটা জানা দরকার। এখন আপনি মূল জিনিসটাই জানেন না, তখন তো আপনি কোনটা ভালো আর কোনটা মন্দ এটাকে আইডেন্টিফাই করতে পারবেন না। এজন্য আগে হলো যে বেসিক ধারণা, আসলে ট্রেডে কি হয়, ট্রেডিং সাইকোলজিটা আগে জানা দরকার। তখনই আপনি আপনার নিজের থেকে বিভিন্ন স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন। তো ওই জায়গা থেকে আমরা আজকে একটা বিষয় আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো কাজেই আমি প্রত্যেককে অনুরোধ করব লাইভটা সম্পূর্ণ দেখার জন্য, এবং যারা আছেন প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বেশি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো আমরা আজকের আলোচনার বিষয়টা হচ্ছে এসএনআর লেভেল। এসএনআর শব্দের অর্থ হচ্ছে সাপোর্ট, এনে হচ্ছে এন্ড, আর এ হচ্ছে রেজিস্ট্যান্স। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অর্থাৎ এই দুইটা জিনিস মিলিয়ে মাঝখানের যে মিডিল পয়েন্ট থাকে, এটাই হচ্ছে এসএনআর লেভেল। এখন বিভিন্ন লেভেল থেকে মার্কেটটা রিভার্সাল করে, এই বিষয়টা আপনাকে বুঝতে হলে চার্ট প্যাটার্ন সম্পর্কে জানতে হবে। পাশাপাশি ক্যান্ডেলের কনফার্মেশন দরকার। মার্কেট কোথায় রিজেকশন নেয়, মার্কেটের মোমেন্টাম গতিবিধি কি, এবং সেখানের আসলে কেমন আপ ডাউন, অর্থাৎ এটি হচ্ছে মার্কেটের মোমেন্টাম। পাশাপাশি ডান পাশের আপনার প্রাইস অ্যাকশন দেখতে হবে, এবং ট্রেন্ড লাইনের যে কনফার্মেশন, এই জিনিসগুলোও আপনার কিন্তু জানা দরকার। এরপরে আপনি একটা সুন্দর পয়েন্টে আপনি ফান্ড ম্যানেজমেন্ট করে এন্ট্রি নিবেন। সেটা উল্টাও যেতে পারে, পাইলেও আসতে পারে, কিন্তু আপনার ম্যানেজমেন্ট যখন ঠিক থাকবে, তখন আপনাকে মার্কেট প্রফিট দিতে বাধ্য। প্রফিট আপনার কাছে আসবে ঘুরে ফিরে, হয়তো সময়ের ব্যবধানে। সেটা হয়তো এখন হচ্ছে না, ২ ঘন্টা পরে হবে, না ২ দিন পরে হবে, কিন্তু হবেই। এর মধ্যে আপনাকে ফান্ড ম্যানেজমেন্ট আপনার যত বেশি স্ট্রং, আপনি মার্কেটে ততক্ষণ টিকে থাকার সম্ভাবনা আপনার মধ্যে আছে। তো ওই জায়গা থেকে আপনাকে অবশ্যই ম্যানেজমেন্ট করতে হবে। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে যে এসএনআর লেভেল, আমরা এসএনআর লেভেলটা বুঝবো। সেটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। ধরেন আমরা এখানে একটা রেজিস্ট্যান্স ড্র করলাম। এই বরাবর এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স। এখন এখানে কোন জায়গা থেকে মার্কেট বারবার ঘুরছে, অর্থাৎ রিজেকশন খেয়ে উপরে গেছে, নিচে গেছে, এই বিষয়গুলো। এই একটা দেখেন, কোনো এক সময় এই যে মিডল পয়েন্টের দাঁড়িটা আমরা দিলাম, এটাই কিন্তু কোনো এক সময় কি রেজিস্ট্যান্স ছিল। এটাকে ব্রেকআউট করে যখন উপরে গেল, সে আরেকটা জোন ক্রিয়েট করলো। তখন কিন্তু এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। এটা সাপোর্ট হয়ে গেছে। এর আগে কোনো এক সময় দেখেন এই বরাবর একটা ছিল আপনার রেজিস্ট্যান্স লেভেল। এই যে এই বরাবর। এটাকে যদি আমরা জুম দিয়ে কমাই, দেখেন কতগুলো লেভেলের মধ্যে আছে। এই একটা পর্যায়ে কিন্তু এখানে আছে। এর মধ্যে আপনি যদি ফিবোনাচি প্যাটার্ন সম্পর্কে আপনার আইডিয়া থাকে, তখন আরো অনেকগুলো লেয়ার আপনি পাবেন। এখানে কোনো একটা পর্যায়ে এই লেভেলেও কিন্তু মার্কেট কোনো এক সময় সাইডওয়েজ করছে। অর্থাৎ আপনি বিভিন্ন লেয়ার সম্পর্কে আগে আপনাকে ধারণা নিতে হবে, যে একটাকে সে ব্রেকআউট ব্রেকডাউন করে উপরে নিচে যাবে। কিন্তু ইনি যাইতে গেলেও এর অনেকগুলো নিয়ম শৃঙ্খলা আছে। সে অবশ্যই এটাকে রেসপেক্ট করে মার্কেট এরপরে ঘুরতে হবে। অর্থাৎ এই বরাবরও কিন্তু দেখেন একটা লেভেল একটা সময় ছিল।
এইটার নিচে গিয়ে মানে এখানে তো মার্কেট একটা সময় কি সাপোর্ট এরিয়া তৈরি করছে। তো এইটার নিচে আরেকটা লেয়ার কিন্তু এখানে আছে। দেখেন এইখান থেকে এই পর্যন্ত। তাইলে অনেকগুলো লেয়ার যখন আপনি এই যে জিনিসটা জেনে ফেললেন, অর্থাৎ এইটাকে কোথায়, কোথায় এসে ব্রেকডাউন করতে পারে দেখেন। এই মার্কেটটা এখান থেকে ঘুরতে পারে, এখান থেকে ডাউনে নেমে যেতে পারে। আবার এইটা ভাঙিয়া যদি এখানে যায়, এখান থেকে আবার ডাউন করে এই পর্যন্ত আসতে পারে। আবার এখান থেকে ডাউন করে এই পর্যন্ত আসতে পারে। অর্থাৎ ৩-৪ স্টেপ পর্যন্ত আপনার কিন্তু একটা সম্ভাবনাময় লেয়ার এখানে রয়েছে। আমরা একটু প্রাইসের মোমেন্টামটা একটু ড্রয়িং করি যে কি ঘটনা ঘটে দেখেন। এখান থেকে মার্কেটটা এই পর্যন্ত কিন্তু সে ডাউন হতে পারে। আবার যদি এখান থেকে আপে যায় দেখেন, এখান থেকে কিন্তু আবার উপরে যাইতে পারে। তা আমরা এটাকে একটু জুম দিয়ে কমাচ্ছি। কোথায় যাইতে পারে? এই পর্যন্ত যাইতে পারে। তাহলে মার্কেট যদি উপরে যায়, অর্থাৎ এই যে হচ্ছে আমরা বিভিন্ন লেয়ার সম্পর্কে কিন্তু ধারণা নিচ্ছি। এখান থেকে কি, কি পর্যায়ে মার্কেটটা ছিল সেই ধারাবাহিকতা আমরা এখানে ড্রয়িং করলাম। অর্থাৎ মার্কেটে আপনার ১৯-২০ ব্যবধান এখানে থাকবে। এটা কোনো বিষয় না। এর পাশাপাশি দেখেন এই বরাবর আরো একটা কিন্তু লেভেল এখানে আছে। অর্থাৎ এই আরেকটা লেভেল। তাহলে এই মার্কেট সর্বোচ্চ এই পর্যন্ত ড্র ডাউন দিতে পারে। তো এখন এই বিষয়টা আমরা হচ্ছে বেশ কয়েকটা লেভেল এখানে ড্রয়িং করে রাখলাম। এখন মার্কেটের কি ঘটনা ঘটতে পারে আমরা সেটাকে ড্রয়িং করব। দেখেন আমরা আগে মূলত এই হচ্ছে এটার সাপোর্ট এই যে এটা রেজিস্ট্যান্স আবার এইটার সাপোর্ট এই যে এটা রেজিস্ট্যান্স এটার সাপোর্ট এটা এটার রেজিস্ট্যান্স এটার সাপোর্ট এই রেজিস্ট্যান্স এভাবে করে প্রত্যেকটা লেয়ার অর্থাৎ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স মাঝখানে ঘুরপাক খাচ্ছে। এখন এই হচ্ছে আপনি সরাসরি ফ্রেমে দেখতে পাচ্ছেন যে মার্কেটটা যখন সাইডওয়েজ পর্যায়ে থাকে তখন আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স অঙ্কন করতে পারলেন। এখন এটার কিন্তু একটা ট্রেন্ড লাইন আছে। অর্থাৎ এই হচ্ছে একটা ট্রেন্ড লাইন। অর্থাৎ এটাও কিন্তু এক প্রকারের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এখন এটা হচ্ছে আড়াআড়ি সাপোর্ট রেজিস্ট্যান্স। আপনি এখান থেকে যেভাবে দেখছেন। অর্থাৎ মার্কেট এখানে মুভমেন্ট করবে কিন্তু সে তার নির্দিষ্ট একটা চার্ট প্যাটার্নের মধ্যে থেকেই করবে। অর্থাৎ এই বিষয়গুলো সে রেসপেক্ট করে আসার পরেই কিন্তু মার্কেটের মোমেন্টাম চেঞ্জ হবে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় সে রেসপেক্ট করার পরেই ঘুরবে মার্কেট, আগেই না। অর্থাৎ এই কিন্তু একটা ট্রেন্ড লাইন এখানে চলছে। তো এর পাশাপাশি এখানে আবার বিভিন্ন প্রকারের ট্রেন্ড লাইন কিন্তু এখানে আছে দেখেন। এই একটা ট্রেন্ড লাইন কোনো এক সময় ছিল। এই পর্যন্ত আসার সম্ভাবনা ছিল এখানে। এই একটা পার্ট। এরপরে এইখান থেকে এই যে আরেকটা পার্ট আছে। প্রত্যেকটা বারে, বারে আপনাকে আসলে কনফার্মেশন নিতে হবে যে কোন জায়গা থেকে মার্কেটটা ব্রেকআউট, ব্রেকডাউন করবে। বিষয়গুলো সম্পর্কে ধারণা পেতে হলে আপনাকে একেবারে চুলচেরা বিশ্লেষণ করতে হবে। যারা বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা আছে তাদের কিন্তু বুঝতে সহজ হবে। তা না হলে অনেকেই মনে করবে আসলে
হিবিজিবি কি ড্রয়িং করতেছে আমরা কিছুই বুঝতেছি না। ব্যাপারটা তা না। মানে কোন জায়গায় মার্কেটটা এখান থেকে রিজেকশন নিছে সেই বিষয়টা আপনারা খেয়াল করেন। এই একটা ফ্রেম এবং এটাকে যদি আপনার লং টাইম চিন্তা করেন দেখেন এইখান থেকে এই পর্যন্ত একটা ট্রেন্ড লাইন এখানে আছে। আবার উপর থেকে যদি ড্রয়িং করি মানে আপনি ট্রেড যখন করবেন আপনার ৩-৪ প্রকারের কনফার্মেশন দরকার এবং আপনার সাথে যত কনফার্মেশন থাকবে আপনার স্ট্র্যাটেজি তত বেশি শক্তিশালী হবে এবং আপনার প্রফিট করার সম্ভাবনা অনেক গুণ বেশি থাকবে। তো আমরা একটা জিনিসই এখানে ড্রয়িং করলাম সেটা হচ্ছে প্রথম যে লেয়ার গুলো এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স অঙ্কন করলাম এবং বিপরীত দিক থেকে অর্থাৎ এই যে ট্রেন্ড লাইনটা এই হচ্ছে এটা হচ্ছে রেজিস্ট্যান্স এটা হচ্ছে সাপোর্ট এবং মার্কেট যখন থাকবে প্রত্যেকটা জায়গায় একবার হলেও রেসপেক্ট করে সেখান থেকে সে মার্কেটটা পুল ব্যাক নিয়ে এরপরে সে ঘুরবে। কিন্তু আমরা এই ড্রয়িং গুলো মুছে দিচ্ছি অনেকের জন্য বুঝতে কঠিন হচ্ছে আমরা একেবারে ফ্রেশ ভাবে আসছি এই সকল ড্রয়িং গুলো মুছে দিচ্ছি এখান থেকে। দেখেন আমরা একটা ট্রেন্ড লাইন আঁকি সেই ট্রেন্ড লাইনটা হচ্ছে এরকম। আপনারা তো আড়াআড়ি সাপোর্ট তো বুঝছেন। এখান থেকে এই আরেকটা বিষয় দেখেন। এই যে একটা ড্রয়িং করলাম। এই একটা সাপোর্ট এরিয়া এবং এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স এরিয়া। এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্রয়িং করারও অনেকগুলো নিয়ম শৃঙ্খলা আছে। সেগুলো আপনারা ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও আপলোড করা আছে। সেই জায়গা থেকে অবশ্যই একটু দেখে নিবেন যে কিভাবে একেবারে পারফেক্ট সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রয়িং করতে হয়। সেখানে আপনার দেখা যাচ্ছে ১-২ ক্যান্ডেলের ব্যবধান থাকে যেগুলো মার্কেটের গ্রাফ হিসেবে থাকে। তো ওইটা বিষয় না কিন্তু আপনি যখন লং টাইম প্রেডিকশন চিন্তা করবেন ১-২ ক্যান্ডেল আপ ডাউন এটা কোনো ব্যাপার না। এখন এই হচ্ছে দেখেন এই সাপোর্ট রেজিস্ট্যান্স অঙ্কন করলাম। অর্থাৎ এই হচ্ছে একটা আড়াআড়ি সাপোর্ট। অর্থাৎ এই যে একটা সাপোর্ট এরিয়া। এটা হচ্ছে আড়াআড়ি সাপোর্ট এবং উপরের দিক থেকে যখন আপনি খেয়াল করেন এই একটা সাপোর্ট এবং এটা হচ্ছে ট্রেন্ড লাইন। আবার নিচ থেকে যখন এইভাবে করে উপরে উঠলো অর্থাৎ এই হচ্ছে আরেকটা ট্রেন্ড লাইন। অর্থাৎ ২-৩ দিকের আপনার একটা লাইন আপনি ড্রয়িং করলেন দেখেন। এখন মূল ব্যাপারটা আমরা এখানে আসি। এই একটা সাপোর্ট, এই একটা রেজিস্ট্যান্স। আবার হচ্ছে এই একটা আড়াআড়ি সাপোর্ট, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা সাপোর্ট। অর্থাৎ ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন আছে ২ টা। এই পাশে একটা আপ ট্রেন্ড, এই একটা ডাউন ট্রেন্ড আর আড়াআড়ি আছে সাপোর্ট। এখন এই জায়গাটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স বিষয়টা বুঝলাম এবং এই জায়গাটা যখন মিডল পর্যায়ে হয় আমরা একটু পাশে গিয়ে ড্রয়িং করি। অর্থাৎ এসএনআর লেভেলটা আসলে কি বলে? এসএনআর লেভেলের ভাষা হচ্ছে দেখাচ্ছি এইখানে। ধরেন এই বরাবর আছে কি? এই একটা সাপোর্ট আছে। এখন এটাকে ভেঙে ব্রেকডাউন করে যখন মার্কেটটা নিচে গেল, এখান থেকে ভেঙে চুরে এই নিচে নামলো। তো এটুকু হচ্ছে এসএনআর লেভেল। এখন এইটাকে ভেঙে আবার এক ধাপ নিচে চলে গেল। এ হলো আরেকটা লেভেল। এখন এখান থেকে যে নিচে যাবে সেটা মানে অনেকাংশেই যুক্তি আছে। বিশেষ করে এই জায়গা থেকে এতটুকু হচ্ছে ডাউন ট্রেন্ড। এই যে ডাউন ট্রেন্ড এখান থেকে এই যে আপনি ডাউন ট্রেন্ড। এবার আপনার যদি এসএমসি চার্ট সম্পর্কে ধারণা থাকে অর্থাৎ মার্কেট এখান থেকে উপরে যাবে, এই বারে এসে ধাক্কা খাবে, আবার নিচে আসবে, আবার উপরে যাবে, নিচে আসবে, উপরে যাবে এভাবে করে। কিন্তু মার্কেট এই যে সাপোর্ট, এই যে রেজিস্ট্যান্স এটার মধ্যেই কিন্তু ঘুরপাক খাবে। অর্থাৎ আপনি যখন ট্রেন্ডের পক্ষে থাকবেন, যদি আপ ট্রেন্ডে থাকেন, এসএমসি চার্টের নিয়ম হচ্ছে এই যে উপরে গেছে এখান থেকে আবার ধাক্কা খেয়ে নিচে পড়ে যাবে। আবার উপরে যাবে, এই বারে ধাক্কা খেয়ে আবার নিচে পড়বে। আবার উপরে যাবে, নিচে পড়বে। কিন্তু এই ধারাবাহিকতা তো একেবারে সবসময় ট্রেন্ড কন্টিনিউ রাখবে না। এটা ট্রেন্ডটা পরিবর্তন হয়ে যায় বিভিন্ন এসএনআর লেভেল থেকে। এই জায়গা থেকে যে সাপ্লাই জোন, ডিমান্ড জোন আছে অর্থাৎ যে গ্যাপটুকু আছে, এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মানে যতটুকু গ্যাপ আছে সেটাকে সে ফিল আপ করে আগে পরে হইলেও। মানে সে টাইম নিয়ে হইলেও ফিল আপ করে। এখন মার্কেটে টিকে থাকতে হইলে আপনার হচ্ছে ফান্ড ম্যানেজমেন্টটা দরকার। যে আপনার প্রেডিকশন যেন লং টাইমের থাকে। তাহলে মার্কেট আপনাকে ঘুরে ফিরে আপনার পজিশনে আসবে আরকি। তো
তো যাই হোক আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে এসএনআর লেভেল অর্থাৎ সাপোর্ট রেজিস্ট্যান্স এর যে মিডল জোন। তো এই বরাবর একটা এসএনআর লেভেল এখানে কিন্তু এই আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এখান থেকে এই পর্যন্ত যে একটা লেভেল আছে, এই জায়গাটা হচ্ছে আপনার একটা এসএনআর লেভেল। অর্থাৎ এই যে ২ টা লেভেল আপনি দেখতে পাচ্ছেন, এই ২ টা লেভেল হচ্ছে এখানে এসএনআর লেভেল। ঠিক আছে? এখন এই উপর থেকে এতটুকু হচ্ছে আপ ট্রেন্ড, এই উপর থেকে যখন নিচে নামলো এটা হলো ডাউন ট্রেন্ড। এখন এসএনআর লেভেলের যে মূল ব্যাপার, এখানে দেখেন এখান থেকে মার্কেটটা এই যে সাইডওয়াইজ করে আবার ডাউনে চলে গেল, এটা হচ্ছে রেলি বেস রেলি। এটা নিয়েও কিন্তু একটা ব্যাপক ক্লাস আমাদের ইউটিউবে দেওয়া আছে। অর্থাৎ মার্কেট যখন উপর থেকে নিচে আসে কিছুটা সাইডওয়াইজ করে সে ডাউনে পড়ে যায়। আবার যখন নিচ থেকে উপরে গিয়ে সাইডওয়াইজ করবে, এই বরাবরও দেখেন একটা সাপোর্ট মানে একটা এসএনআর লেভেল আছে এই বরাবর। এই একটা লেভেল আছে এখানে এবং এখানে এই যে আরেকটা লেভেল। অর্থাৎ এই যে জায়গাটুকু এটাও কিন্তু একটা কি এসএনআর লেভেলে আছে। এই যে জায়গাটুকু। এখন ব্যাপার হচ্ছে আপনি যখন মূল ব্যাখ্যাটুকু আপনি জানবেন, তখন কোনটা কি লেভেল এটা মূল ব্যাপার না। আপনি কোন জায়গা থেকে এন্ট্রি নিবেন, মার্কেটের কি ট্র্যাপ এটা আপনি অলরেডি দেখার সাথে সাথেই আপনি বুঝে ফেলতে পারবেন। একটা বিষয় আমাদের মূল মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মার্কেট ফলো করে বিশেষ করে ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইনের এই যে হচ্ছে রেজিস্ট্যান্স এটা হলো সাপোর্ট। এটা রেজিস্ট্যান্স এটা সাপোর্ট অর্থাৎ উপরের অংশটাকে রেজিস্ট্যান্স বলি। নিচের যে আড়াআড়ি লাইনটা থাকে ওটা হচ্ছে সাপোর্ট। সেটা আড়াআড়ি এভাবে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে পারেন, আড়াআড়ি দেখতে পারেন, যে কোনো ডিজাইনে আপনি করতে পারেন। পাশাপাশি তো আরো অনেকগুলো বৃহৎ রকমের চার্ট প্যাটার্ন আছে। তো মূল ব্যাপার হচ্ছে যে ব্যাখ্যাটা আপনার না জানলেই না সেটা হচ্ছে এই ডাউন ট্রেন্ড যখন শুরু হবে আপনি এইভাবে করে সুন্দর একটা সাপোর্ট রেজিস্ট্যান্স অঙ্কন করবেন। এখান থেকে মার্কেট এই ধাপে ধাপে ভেঙে এই যে ধরেন উপরে গেছে এখান থেকে কিভাবে নামবে, এখান থেকে এই জায়গায় আসবে, এই আসলো মনে করে এখান থেকে আবার মার্কেট এখান থেকে এই উপরে যাবে, আবার এই জায়গা থেকে এই নিচে আসবে, এখান থেকে সে আবার উপরে যাবে। অর্থাৎ এটা হচ্ছে মার্কেটের ধরন, মানে প্রত্যেকটা জায়গায় সে ধাক্কা খেয়ে খেয়ে এখানে ড্রপ করবে। অর্থাৎ একটা বিষয় যদি আপনি ধারণা পান তখন আপনি কিন্তু বাকি বিষয়টাও ধারণা পাবেন। এই হচ্ছে কি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে উপরে গেল নিচে গেল উপরে আসলো আবার নিচে গেল উপরে গেছে। এখন এই হচ্ছে ডাউন ট্রেন্ড। এখন এইখান থেকে তো সাপোর্ট থেকে বিভিন্ন কনফার্মেশনের মাধ্যমে এই এই জায়গায় কিন্তু একটা ডাব্লু প্যাটার্নের কনফার্মেশন আছে ট্রিপল বটমের। আবার এইখানে যদি আপনি হেড অ্যান্ড শোল্ডার চিন্তা করেন সেই প্যাটার্নটাও আছে। অর্থাৎ এই বরাবর একটা স্ট্রং জোন আছে যে জায়গা থেকে মার্কেটটা রিভার্সাল করে আপের দিকে গেছে। এবার আপনি যখন একটা সুন্দর ট্রেন্ডকে ড্রয়িং করে ফেলতে পারছেন তখন হবে কি দেখেন, এই যে এই একটা আপ ট্রেন্ডের পর্যায়ে কিন্তু এখানে আছে মার্কেটটা হবে কি এই নিচে থেকে এখানে গেল এই যে আপে। এবার এই যে যখন আপনি ট্রেন্ড লাইনটা ড্রয়িং করলেন এখান থেকে এই যে নিচে আসবে, এই নিচ থেকে আবার এখান থেকে কিন্তু এই যে উপরে যাবে। এই উপরে যাওয়ার পরে এখান থেকে আবার নিচে আসলো, এই নিচ থেকে আবার কিন্তু এই উপরে যাবে এবং উপরে গেলে একেবারে এই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। মানে প্রাইসটা বড় আকারে বুম করার চান্স আছে এখান থেকে এই পর্যন্ত চলে যাবে। তো এখন এভাবে করে তো মার্কেট আস্তে নামবে উঠবে নামবে উঠবে এই, কিন্তু আপনি যেহেতু স্ক্যালপিং করবেন অল্পর মধ্যে দিয়ে কিভাবে সুন্দর সুন্দর প্রফিট বুক করতে পারবেন এই বিষয় সম্পর্কে জানতে হলে আপনার এই সেলার লেভেল এবং ট্রেন্ড লাইনের যে কনফার্মেশন এই দুইটা জিনিস আপনাকে সুন্দর মতো করে ড্রয়িং করা জানতে হবে, তাহলেই আপনি এখান থেকে মোটামুটি একটা ভালো প্রফিট গেইন করতে পারবেন। তো এই হলো বিষয়, তো আমরা এই ড্রয়িংটা মুছে দিচ্ছি। এই তো এখন সাপোর্ট রেজিস্ট্যান্স এসএনআর লেভেল বলতে বোঝায় যে এই হচ্ছে সাপোর্ট আর এই উপরে হচ্ছে রেজিস্ট্যান্স। এখন এই সাপোর্ট থেকে মার্কেট
বারবার ধাক্কা খাবে, সাপোর্ট থেকে উপরে যাবে, রেজিস্ট্যান্স থেকে নিচে নামবে। আপনি ক্যান্ডেলের কনফার্মেশন দেখে দেখে আপনাকে কিন্তু সুন্দর মতো বুঝতে হবে। এবং ট্রেন্ড লাইনের ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন। এই যে এইভাবে হলো ট্রেন্ড লাইন, এখান থেকে এই যে ডাউন ট্রেন্ড, আবার যখন আপের দিকে মার্কেটটা ঘুরলো তখন হচ্ছে এই যে এইখান থেকে আপ ট্রেন্ড, এই যে এই বরাবর মিনিমাম আপনার দেখা যাবে 2 থেকে 3টে ক্যান্ডেলকে আপনার টাচ করাতে হবে যে জায়গা থেকে মার্কেটটা ঘুরছে। ধরেন এই জায়গায় যদি এ ধরেন, এখানে আপনার বি, এখানে সি, মিনিমাম 3টে ক্যান্ডেলের সংস্পর্শ মিলিয়ে আপনাকে ট্রেন্ড লাইনটা ড্রয়িং করতে হবে। তখনই আপনার এই মার্কেট, এই যে আপনি যে ড্রয়িং করলেন এর মধ্যে থেকে ঘুরপাক খাবে। এখন এই যে রানিং পজিশন মার্কেট এখানে আছে, এই মার্কেটটা ঘুরে এই পর্যন্ত যাবে। এখান থেকে আবার ড্রপ করে মার্কেটটা একেবারে নিচের দিকে আসবে। দেখেন এখান থেকে যখন ড্রপ করবে মার্কেটটা এখান থেকে এই পর্যন্ত চলে আসবে। একেবারে একটা বড় আকারে একটা ডাউন দেওয়ার সম্ভাবনা আছে এখান থেকে। কিন্তু এই মার্কেট কিন্তু রানিং এখানে আছে। এই জায়গা থেকে সে অবশ্যই আরেকটু উপরে যাবে। এখানে গিয়ে যখনই বাধাপ্রাপ্ত হবে তখন আবার মার্কেটটা ডাউন শুরু হবে। এই ছিল মূলত আজকের আসলে আলোচনা। আমরা সংক্ষিপ্ত আকারে মূল জিনিসটা আশা করি বুঝতে পেরেছি। আপনি সুন্দর মতো করে এসএনআর লেভেলটাকে ড্রয়িং করা শিখবেন। এইভাবে করে সুন্দর সুন্দর লেভেল আগে ড্রয়িং করার পরে আপনি আপনার পছন্দ মতো জায়গায়, যে জায়গায় আপনার সম্ভাবনাময় অনেক বেশি, ওই জায়গা থেকেই আপনি এন্ট্রিটা নিবেন। আশা করি যে ওই জায়গা থেকে আপনি ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। এবং সাপোর্ট রেজিস্ট্যান্স এর বহুত ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখবেন। এবং আমাদের ইউটিউবে পেইড ব্যাচের অনেক ক্লাস দেওয়া আছে, ক্লাসগুলো দেখেও আপনারা আরো অনেক বিষয় শিখতে পারেন। এবং প্রতিনিয়ত যখন আমরা লাইভে আসি তখন কথা বলি, ওই জায়গা থেকে বিভিন্ন প্রশ্ন আপনারা মেসেজে লিখে দিতে পারবেন। ওই আলোকে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবারও কথা হবে। তো সবাই এই পর্যন্ত আজকের ক্লাসে লাইভে জয়েন করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী লাইভে জয়েন করবেন আশা রাখি। এবং ট্রেডিং যে কোনো সম্পর্কিত বিষয় জানতে হলে অবশ্যই ইনবক্সে মেসেজ দিবেন। এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশাপাশি যাতে আপনি আরো ভালো প্রিডিকশন পেতে পারেন, যেহেতু শিক্ষণীয় বিষয় নিয়ে এখানে পোস্ট করা হয়, এখানে প্রিডিকশন দেওয়া হচ্ছে, ড্রয়িং করা হচ্ছে, কথা বলা হচ্ছে। তো ওই জায়গা থেকে আপনি যদি এক বিন্দু শিখতে পারেন, ওই শেখাটাই আমার জন্য সার্থক হবে। এবং ট্রেডিং এমন একটা বিষয়, আপনাকে প্রতিনিয়ত লেগে থাকতে হবে। সেটা একদিন দুই দিনের বিষয় না, এটা রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আপনাকে প্র্যাকটিস করার পরেই একটা সময় গিয়ে আপনি একটা ভালো পর্যায়ে পৌঁছাবেন। তো সবার জন্য অনেক বেশি শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা জানিয়ে আজকের লাইভটা এখানে শেষ করছি। তো এই পর্যন্ত নিজেকে ভালো রাখুন, নিজের খেয়াল রাখুন, পরিবারের সাথে সময় দিন, এবং প্রত্যেকের জন্য অনেক বেশি ভালোবাসা জানিয়ে আজকের লাইভটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।